ফ্রাইড রাইসের সূচনা হয়েছিল চীনের বিভিন্ন অঞ্চলে, যেখানে তারা চালে রান্নার পদ্ধতি ব্যবহার করে চীনারা এই খাবারটি তৈরি করতেন। রান্নার বাকি খাবারের শাকসবজি বা মাংসের সাথে মিশিয়ে চাইনিজ অভিবাসীদের মাধ্যমে এই খাবারটি বাংলাদেশ সহ অন্যান্য দক্ষিণ এশিয়া এসে দেশে ছড়িয়ে পড়ে। ফ্রাইড রাইসের সূচনা হয়েছিল চীনের বিভিন্ন অঞ্চলে, যেখানে তারা চালের সাথে রান্নার পদ্ধতি ব্যবহার করে। চীনেরা এই খাবারটি তৈরি করতেন রান্নার বাকি খাবারের শাকসবজি বা মাংসের সাথে মিশিয়ে। চাইনিজ অভিবাসীদের মাধ্যমে এই খাবারটি বাংলাদেশ সহ অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশে ছড়িয়ে পড়ে। 1970 থেকে 80-র দশকে বাংলাদেশে চাইনিজ রেস্টুরেন্টের উত্থান শুরু হয়। চাইনিজ খাবার যেমন ফ্রাইড রাইস, মোমো, চাউমিন ইত্যাদি দেশে জনপ্রিয় হতে থাকে। বাংলাদেশের শহরাঞ্চলে ফ্রাইড রাইস খুব দ্রুত একটি সেরা ফাস্ট ফুড অপশন হিসেবে পরিণত হয়, কারণ এটি সহজেই প্রস্তুত করা যায় এবং সকল বয়সের মানুষের কাছে আকর্ষণীয়। এছাড়া ফ্রাইড রাইসের স্বাদ ও বৈচিত্র্যময় উপকরণও এটি জনপ্রিয় করেছে। বাংলাদেশে ফ্রাইড রাইসের নানা ধরনের পরিবর্তন এসেছে। শাকসবজি, মাংস, মটর, গাজর, চিকেন বা গরুর মাংসের মতো উপকরণ এর সাথে যোগ করা হয়। অধিকাংশ রেস্টুরেন্টে এটি এখন বিশেষ সস বা সি ফুডের সাথে পরিবেশন করা হয়, যা ফ্রাইড রাইসের স্বাদকে আরও প্রভাবিত করে। এছাড়া এই খাবারটি অনেকের কাছে এখন দৈনন্দিন খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, বিশেষ করে বিয়ে, পার্টি এবং বিশেষ উৎসবে। ফ্রাইড রাইস আজ বাংলাদেশে একটি জনপ্রিয় এবং অতি পছন্দের খাবার। চীনা খাবারের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এটি বাংলাদেশের সারা দেশে নিজের স্থান তৈরি করেছে এবং সকলের মুখে মুখে পৌঁছেছে। এর জনপ্রিয়তার কারণে এটি আর শুধু চাইনিজ রেস্টুরেন্টে নয়, দেশের প্রায় প্রতিটি খাবারের দোকানেও পাওয়া যায়।